50 বছর বয়সে এই বৃদ্ধ লোকটি 25 বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরদিনই মেয়েটির উপরে শারীরিক এবং মানসিকভাবে করতে শুরু করে। এই জন্য মেয়েটি বাধ্য হয়ে তার হাজবেন্ডকে প্যারালাইজ করে ফেলে, আর তার হাজবেন্ডের সামনে চলতে থাকে এক অন্য ছেলের সঙ্গে পরকীয়া। এই ভয়ঙ্কর পরকীয়া সম্পর্কে শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে বুড়ো লোকটিকে দেখতেছেন, সত্যি বলতে এই লোকটা খুবই খারাপ। আর গাড়িতে তার মেয়ের বয়সী যে মেয়েটাকে দেখতেছেন, এটা হলো তার নতুন বউ। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মেয়েটা তার এক সুগার ড্যাডিকে বিয়ে করেছে, যেখানে বুড়ো লোকটার নাম হলো এলরোজ আর মেয়েটার নাম হলো সেলিনা। গতকাল তাদের বিয়ে হয়েছে, আর আজকে সেলিনা তার শ্বশুর বাড়ি যাচ্ছে। জায়গাটা মোটামুটি বেশ সুন্দর। আর গাড়িতে যাওয়ার সময় এলরোজ তাকে জানায় এই রাস্তার দুপাশে বেশিরভাগ জমি নাকি তার নামে কেনা, আর সামনের এই পুরো জায়গাটা সে নিজের নামে মালিকানায় নিয়ে নেবে। তারপর দুজন পৌঁছে যায় তাদের বাংলোতে। সেখানে সেলিনাকে এলরোজ তাদের ঘরের এর বউর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো গীতা। তাকে বাসায় নামিয়ে দিয়ে কোথায় যেন চলে যায়। আর এদিকে গীতা সেলিনাকে ঘরের এদিক সেদিক সবকিছু ঘুরে দেখাতে শুরু করে। একসময় সেলিনা ঘরের একটা রুমে একটা দাবার কোকর দেখতে পায়। গীতার কাছ থেকে জানতে পারে এলরোজ নাকি এই এসিস্টে দাবা খেলায় সবচেয়ে পারদর্শী। সে কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে। তারপর ঘটনা সোজা রাতের বেলা চলে আসে। সেলিনা তখন ব্যালকনিতে বসে রেস্ট করছিল, আর তাকে দেখে হঠাৎ এলরোজের ভেতরে ভালোবাসা জেগে ওঠে। অবশ্য সে তার বিয়ে করা বউ, কিন্তু তবুও একটা নতুন মানুষের সঙ্গে ফ্রি হওয়ার একটা ব্যাপার স্যাপার তো আছে। সেলিনা বলে এখন আমার ভালো লাগছে না, যা শুনতে পেয়ে এলরোজের মাথা গরম হয়ে যায়। আর তখনই সেলিনার উপর এসে জোর করতে শুরু করে। আর নিজের অনিচ্ছা সত্ত্বেও সেই রাতে সেলিনা তার সঙ্গে ইন্টিমেট হয়। পরদিন সকালে এলরোজের বাসার সামনে কিছু লোক ঝামেলা করতে আসে, কারণ এলরোজ বিনা অনুমতিতে এরিয়ার বিভিন্ন জায়গায় নতুন করে গাছ লাগাচ্ছে, যার কারণে একসময় ওখানকার লোকেদের সঙ্গে তার হাতাহাতিও বেঁধে যায়। সেলিনা তখনই ওই সমস্ত ঘটনা তার ঘরে জানালা দিয়ে দেখছিল, তাই সে ঘরের খোঁজখবর নিতে বাইরে চলে আসে। কিন্তু তখনই এলাকার কয়েকজন লোক তার বউকে দেখে অবাক হয়ে যায়, কারণ কেউই জানতো না যে এলরোজ নতুন করে বিয়ে করেছে, তাও করেছে একদম সুন্দরী একটা মেয়েকে। যা দেখে কয়েকটা বখাটে ছেলে তার বউকে নিয়ে অর্থাৎ সেলিনাকে নিয়ে কিছু আজে বাজে কথা বলতে শুরু করে, যার কারণে ওখানে ঝামেলা হয়। এলরোজ ঘরে এসে সেলিনার ওপরে রেগে যায় আর তাকে করে সে কেন বাইরে গিয়েছে, আজকে তার জন্য তাকে অপমানিত হতে হয়েছে। অর্থাৎ বোঝাই যায় লোকটা মোটেও কোনো সুবিধার মানুষ নয়। সেদিন দুপুরবেলা সেলিনা দাবার ঘরে একা একাই দাবার গুটি নিয়ে খেলছিল। তখন এলরোজ সেখানে আসে আর তার কাছে ক্ষমা চায়। তখন নাকি তার মাথা খুব গরম ছিল, তাই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এমনটা সে আর দ্বিতীয়বার করবে না। এই বলে সে এলরোজের সামনে দাবা খেলতে শুরু করে। কিন্তু দেখা যায় এসিস্টের একজন চ্যাম্পিয়ন আজকে তার বউয়ের কাছে হেরে যাচ্ছে। এক সময় এলরোজকে হারিয়ে তার বউ সেলিনা খেলায় জিতে যায়, যার কারণে তার মাথা আবারও গরম হতে শুরু করে। একটু আগে যে মানুষটা তার বউয়ের কাছে ক্ষমা চাইল, সেই মানুষটাই আবারও তার উপরে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সেলিনা নিজেও তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু একসময় সে আবারও তার সঙ্গে ঝগড়া করে আর তাকে বেদম পেটাতে শুরু করে। যাই হোক, এভাবেই একটা দিন পার হয়ে যায়। পরদিন এলরোজের একজন পরিচিত লয়ার তার সঙ্গে দেখা করতে আসে। সে জানে আজকে নাকি নতুন একটা প্রপার্টির কেস সে জিতে গিয়েছে, যার কারণে এলরোজ খুবই খুশি। আর অপরদিকে এই খবর যখন সেলিনা জানতে পারে, তখন জিজ্ঞাসা করে কোথায় সে নতুন প্রপার্টি। যা শুনে এলরোজ তার কথায় কোনো উত্তর দেয় না, বরং সে নিজের বইয়ের ওপরে জানানোর মতো ঝাঁপিয়ে পড়ে আর আবারও তার সঙ্গে জোর করে ইন্টিমেট হয়। পরের দিন এলরোজ সেলিনাকে নিয়ে প্রপার্টি ঘুরতে যায়, আর সেখানেও কথায় কথায় সেলিনার সাথে একটু বেশি কাছাকাছি আসতে শুরু করে, যেটা এখন তার মোটেও পছন্দ হচ্ছে না। তার হাজব্যান্ড বলে কি হয়েছে, নেই কোনো রোম্যান্টিকতা, নেই কোনো ফ্রি ভাব। সেলিনার মনে হচ্ছে তাকে শুধুমাত্র ভোগের জন্যই তাকে বিয়ে করেছে। এই জন্য বিরক্ত দেখেই একসময় সেলিনা তাকে হালকা একটা ধাক্কা দেয়, যার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্বশত তখন এলরোজ সেখানকার উঁচু একটা স্থান থেকে পড়ে আর সোজা একটা পাথরে আঘাত পায়, যে বিষয়টার জন্য সেলিনা মোটেও প্রস্তুত ছিল না। সে সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল করে, আর এরপর থেকে এলরোজ একদম বিছানায় পড়ে যায়। তার শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে, এমনকি সে কারো সঙ্গে মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। আর এখানেই সেলিনার আসল চেহারা বেরিয়ে আসে। এতদিন যা কিছু ঘটনা ঘটেছে শুধুমাত্র সহ্য করেছে, কিন্তু সে কোনো ভালো মানুষ ছিল না। এলরোজকে বিয়ে করার একমাত্র উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার টাকা পয়সা। সে ভেবেছিল এই বুড়োটা সম্পত্তির একটা অংশ তার হয়ে যাবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি পেতে চলেছে এটা সে কখনো কল্পনা করেনি। রাতের বেলা সে সম্পূর্ণ ভিন্ন এক রকমের পোশাক পরে হাতে মদ নিয়ে এলরোজের সামনে আসে, অদ্ভুত কৃতিকাণ্ড করতে শুরু করে, আর তার কাছে এসে তার কামনা জাগিয়ে তোলে, আর তারপর থেকে দূরে সরে যায়। মনে হচ্ছে যেন এই কয়েকদিনে জমে থাকা সকল প্রতিশোধগুলো সে একসাথে নিচ্ছে। তার দুদিন পর সেলিনা এলরোজের দেখাশোনা করার জন্য একটা ছেলেকে রেখে দেয়, কারণ কোনো মেয়ে নার্স একজন পুরুষ মানুষের দেখাশোনা করতে রাজি হচ্ছিল না। সুরেশ ধীরে ধীরে এলরোজের সমস্ত কিছু দেখাশোনা করতে শুরু করে। প্রথমে তার দাড়ি শেভ করিয়ে দেয় আর তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। পাশাপাশি সে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। আর এভাবেই ঘুরতে ঘুরতে একসময় সেলিনা
রুমে চলে যায়। সেখানে সেলিনার স্বাভাবিক পোশাকের পাশাপাশি তার অনেকগুলো অন্তর্বাস রাখা ছিল, যেগুলোতে সুরেশ অ্যাট্রাকটিভ হয়। পাশাপাশি কাজ করার সাথে সাথে মাঝে মাঝে সেলিনার প্রতি সুরেশের কিছু একটা হয়ে ওঠে, কিন্তু সে সবসময় নিজেকে কন্ট্রোল করে আর নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। একদিন সুরেশ এলরোজের দাবার ঘরে চলে যায়, আর সেখানে দাবার একটা বটি সে সরিয়ে রাখে। তারপর বিকেলবেলা সেলিনা যখন শপিং শেষ করে বাড়ি ফিরে, তখন সুরেশ তাকে বিদায় জানায়। সে বলে সে আবার আগামীকাল আসবে, যদি কোনো দরকার হয় তাহলে যেন তাকে কল করে। তারপর রাতের বেলা সেলিনা খেয়াল করে তার দাবার কুটে একটা গুটি সরানো হয়েছে। সে বুঝতে পারে এটা সুরেশের কাজ। সুতরাং পরদিন যখন সুরেশ তাদের বাড়িতে নিজের কাজে ব্যস্ত ছিল, তখন সেলিনা তাকে দাবা খেলার অফার করে। আর খেলার মাঝখানে সুরেশ তাকে জিজ্ঞাসা করে, আপনি যুবতী একটা মেয়ে, তার মতো বৃদ্ধ লোকটাকে কেন বিয়ে করলেন? এটা শুনে সেলিনা কোনো উত্তর দেয় না, বরং সে খেলা জিতে যায়। আর তখনই সুরেশ নিচে গিয়ে দেখতে পায় এলরোজ তার বিছানায় টয়লেট করে দিয়েছে। সে কাউকে ডাকতেও পারেনি, আর টয়লেটে সে আটকেও রাখতে পারেনি, যার কারণে এলরোজ ভেতরে ভেতরে অনেক রেগে যায়। কারণ সুরেশকে রাখা হয়েছে শুধুমাত্র তার দেখাশোনা করতে, আর সে ওটা না করে অন্য সব কাজে ব্যস্ত থাকে। তবে সুরেশ তার কাছে ক্ষমা চায়, আর তার জন্য একটা ডিভাইস কিনে তার হাতের কাছে একটা বাটন রেখে দেয়, আর তাকে বলে কোনো দরকার হলে বাটনটা চাপবেন, তাহলে বেল বাজলে আমি বুঝতে পারবো আর আপনার কাছে চলে আসবো। আসলে সে তার শরীর নাড়াতে না পারলেও তার হাত এবং পায়ের আঙুল কিছুটা পরিমাণ নাড়াতে পারে, আর এটা কাজেও লাগে, যাতে করে সেলিনা এই বিষয়টাতে খুব খুশি হয়ে যায় আর সুরেশকে আজ রাতে ডিনারের জন্য আসতে বলে। যা শুনতে পেরে এলরোজ ভেতরে ভেতরে রাগে ফুলতে শুরু করে, কারণ তার বউ খুব একটা ভালো মানুষ নয়। একটা ছেলের সঙ্গে যদি সেই বাড়িতে একা থাকে, তাহলে কোনো না কোনো ঘটনা অবশ্যই ঘটবে। এজন্য এলরোজ বারবার সে বাটনটা চাপতে শুরু করে, কিন্তু সুরেশ তো তখন খুশিতে একদম আত্মহারা। তাই সে তার হাতে থাকা বাটনটি নিয়ে বলে, এটা নিয়ে আপনাকে মজা করার জন্য দেইনি, যখন দরকার হবে তখন চাপ দিবেন, আপাতত রেখে দিচ্ছি। তখন দুজনে ঘরের ড্রয়িং রুমে একসাথে বসে কথা বলছিল। সুরেশ জানায় তার নাকি বিদেশে যাওয়ার একটা প্ল্যান আছে, সেজন্য সে অনেকদিন ধরেই কাগজপত্র রেডি করছে। পাশাপাশি এখানে তাদের দুজনের মধ্যে আরও টুকটাক অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়। আর কথা বলতে বলতে একসময় দুজনেই কেমন যেন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু তখনই অপর দিক থেকে বেল বাজতে শুরু করে। সুরেশ ওখানে গিয়ে দেখতে পায় তাদের কাজের বুয়া গীতা সেই বেলটা তাকে দিয়ে দিয়েছে। তো এবার সুরেশ তাকে ভালো মতো বুঝিয়ে দেয় যে এটা কোনো মজা করার জিনিস নয়, যদি বিনা কারণে আপনি আমাকে এটার মাধ্যমে ডাকতে শুরু করেন, তাহলে আমি কিন্তু এটা আপনার হাত থেকে সরিয়ে ফেলতে বাধ্য হব। সেদিন সুরেশ যখন চলে যাচ্ছিল, তখন সেলিনা ব্যালকনিতে থেকে তাকে ডাক দেয়, আর আগামীকাল তার সঙ্গে আবারও দাবা খেলার কথা বলে। অর্থাৎ বিষয়টা তো ভালো মতোই বোঝা যাচ্ছে যে সুরেশ ঠিকঠাক থাকলেও সেলিনা ধীরে ধীরে সুরেশের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। পরের দিন হঠাৎ এলরোজ আবারও সে বেলটা বাজাতে শুরু করে, আর সেখানে যাওয়ার পর তারা জানতে পারে তার ব্লাড সুগার একদম লো হয়ে গেছে, যার কারণে তারা সাথে সাথেই ঔষধ দেয়। আর এটা দেখে সেলিনা তাকে জানায়, আমার মনে হয় না তাকে এইভাবে একা ছাড়াটা আমাদের উচিত হবে। তুমি এক কাজ করো, আগামী কিছুদিন তুমি রাতের বেলাতেও আমাদের বাড়িতে থেকে যাও। যা শুনে সে মনে লাড্ডু ফুটতে শুরু করে, কারণ এখন সে সেলিনার ইনস্টিংক্ট তো বুঝতে পারছে। সেদিন রাতের বেলা সুরেশ যখন এলরোজের দেখাশোনা করছিল, তখন সেলিনা খুবই অ্যাট্রাকটিভ একটা ড্রেস পরে সেখানে আসে, কারণ সে এলরোজকে রাগাতে চায়। যখন সে ভালো ছিল, তখন বিনা কারণে তার উপরে হাত তুলেছে, আর এখন সে ইচ্ছে করেই তাকে রাগাচ্ছে। তারপর সেলিনা আর সুরেশ তাদের বাড়ির সামনে বসে মদ পান করছিল, আর একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথাবার্তা বলছিল। সেলিনা তার জীবনের বেশ কিছু বিষয় তার সঙ্গে শেয়ার করে, এমনকি সুরেশ নিজেও তার বিদেশে যাওয়ার কারণ এবং বিভিন্ন পারিপার্শ্বিক অন্যান্য বিষয় নিয়েও তার সঙ্গে কথাবার্তা বলে। এভাবে কথাবার্তা বলতে বলতে তাদের দুজন একে অপরের সঙ্গে বন্ধুর মতো ফ্রি হয়ে যায়। সুরেশ তাকে জানায়, আপনার তো এখন খুশি হওয়া উচিত, আপনার জামাই তো আপনার সাথে এত খারাপ ব্যবহার করতো, আর এখন দেখেন কি অবস্থা। যা শুনে সেলিনা তাকে জানায়, আমার নাকি দুনিয়াতে কেউ নেই, আমি শুধুমাত্র সুন্দর বলেই তাকে বিয়ে করেছিলাম, আর এখন আমি নিজেকে খুব একা অনুভব করি। এখানে সেলিনার কথাবার্তা এবং অঙ্গভঙ্গিতে সুরেশ ভালো মতোই বুঝে যায় সে কি চাইছে, আর সে রাতে দুজনে একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। এভাবে আরও কয়েকদিন চলে যায়। এরপর থেকে দুজনে এলরোজকে ঘুমের ওষুধ খাইয়ে দুজনে প্রতিদিন ইন্টিমেট হতে শুরু করে। আর একদিন সুরেশ যখন মন খারাপ ছিল, তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুরেশ জানায় তার নাকি এভাবে মেলামেশা করা উচিত হচ্ছে না, তার তো হাজব্যান্ড আছে, এমনকি এটা অবৈধ। মূলত সুরেশ একটা ভালো ছেলে ছিল, কিন্তু যখনই সেলিনা নিজেকে তার হাতে সঁপে দেয়, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। কিন্তু আজকে সে গিল্টি ফিল করছে। আবার তার উপর নাকি বিদেশে যাওয়ার যে কাগজপত্র জোগাড় করছিল, সেখানে হঠাৎ একটা কাগজ ছাড়তে হলে তাকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে, যে টাকাটা তার কাছে নেই। এটা শুনে তখনই সেলিনা একটা খালি চেক বের করে আর নিজের আঙুলের ছাপ দিয়ে সুরেশকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়, যার কারণে সুরেশ খুশি হয়ে আবারও সেলিনার সাথে ঘনিষ্ঠ হয়। আর আজকের এই বিষয়টা তাদের কাজের বুয়া গীতা দেখতে পায়, কিন্তু এই বিষয়টাতে কোনো প্রকার রিয়েক্ট করে না, বরং চুপ থাকে। এরপর থেকে তাদের ঘনিষ্ঠতা যেন দিন দিন আরও বেড়ে যায়। প্রতিদিন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়। আর এক রাতে সেলিনা তাকে জানায় এলরোজের এক ভাই আছে, আর সে যে কোনো সময় তাদের এই সম্পত্তি হাতিয়ে নিতে পারে, কিন্তু সে চায়
সুরেশের সাথে বিয়ে করে এই বাড়িতে সারাটা জীবন সুখে থাকতে। কিন্তু সুরেশের কথা একদম চুপ থাকে। একসময় সেলিনা তাকে বলে, কেমন হবে যদি আমরা এলরোজের ভাই, তাহলে এসব সম্পত্তির একটা অংশ আমার হয়ে যাবে। এটা শুনে সুরেশ একটু ঘাবড়ে যায়। এরপর থেকে শুধুমাত্র সেলিনার কথা নিয়ে সুরেশ ভাবতে থাকে। একদিন সুরেশ যখন এলরোজকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন সুরেশের কলারে সেলিনার চুল দেখতে পায়, যার কারণে সে রেগে গিয়ে তার মুখের ঔষধ এবং পানি তার গায়ে ছুঁড়ে মারে। এর ফলে এলরোজ এতটাই রেগে যায় যে একটা বালিশ দিয়ে চাপা দিয়ে তাকে মারার চিন্তা করে। কিন্তু একসময় সে ভাবে এগুলো সে কি করছে, তাই বালিশটা সাথে সাথেই সরিয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরেশ আবারও তার কাছে আসে আর ঘটনার জন্য ক্ষমা চায়। এতদিনে এলরোজ ভালো মতোই বুঝে গিয়েছে তার বউয়ের সঙ্গে এই ছেলের কিছু একটা আছে, কিন্তু আফসোস তার কিছুই করার নেই। সেদিন ছেলে আবারও সুরেশকে বলে, যদি তারা এলরোজকে ফেলতে পারে তাহলে আমাদের বাকি জীবনটা সুখে শান্তিতে যাবে। সে বারবার সুরেশকে তার হাজব্যান্ডকে মারার জন্য বলতে থাকে, কিন্তু সুরেশ তার কথায় রাজি হতে চায় না। সে ভাবে একজনকে মেরে সে কখনোই ভালো থাকতে পারবে না। তাই এর পরদিন থেকেই সুরেশ ধীরে ধীরে সেলিনাকে ইগনোর করতে শুরু করে। আর সে যখন সুরেশকে ফোন করে তখন সুরেশ তার কলও রিসিভ করে না। এমনকি সে এলরোজকে দেখাশোনা করতেও যায় না। এভাবেই একটি সপ্তাহ পার হয়ে যায়। একদিন সেলিনা তার মোবাইলে একটা ভয়েস পাঠায় আর বলে সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তাই মৃত্যুকে শেষ রাস্তা হিসেবে বেছে নিয়েছে। যা শুনে সুরেশ তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। গিয়ে দেখে সেলিনা হাতে একটা ব্লেড নিয়ে তাকে শেষ করার পরিকল্পনা করছে। সুরেশ তাড়াতাড়ি তার কাছে চলে যায় আর তাকে বলে, তোর কিছুই হবে না। সেলিনা তাকে বলে 3 দিন আগে এলরোজের ভাই এই বাড়িতে এসেছিল আর সে তাকে দিয়ে গেছে যে তার ভাইয়ের এই অবস্থার জন্য সে দায়ী, সে তাকে ছাড়বে না। এমনকি সুরেশও তাকে অবহেলা করছে। আমার এই জীবনে আপন বলতে কেউ নেই, এজন্য মৃত্যুর আর কোনো উপায় নেই। কিন্তু সুরেশ তাকে ভালো মতো বোঝায় আর তাকে শান্ত করে বাড়ি চলে যায়। কিন্তু সেদিন রাতের বেলা মোবাইলে আবারও কল আসে। সে জানা এলরোজের কী যেন হয়েছে, এজন্য তাকে তাড়াতাড়ি বাড়িতে ডাক দেয়। ওখানে গিয়ে সুরেশ তাকে খুবই অস্বাভাবিক অবস্থায় পায়। তার চোখের পলক পর্যন্ত পড়ছে না। সুরেশ বুঝতে পারে ইতিমধ্যেই এলরোজ হয়েছে, কিন্তু সেখানে এলরোজের মৃত্যুতে সেলিনা মোটেও দুঃখী ছিল না। সে তো আগে থেকেই চাইতো সে মারা। তবে বিষয়টা এখানেই ক্লিয়ার যে এলরোজের মৃত্যুটা কোনো স্বাভাবিক ছিল না, যেটা সুরেশ নিজেও বুঝতে পারে। পরদিন তাকে দাফন করা হয়। যেহেতু আগে থেকে সে প্যারালাইজড অবস্থায় ছিল, তাই সবাই ভেবে নেয় এটা কোনো স্বাভাবিক, অর্থাৎ কোনো তদন্ত হবে না। তবে তার ঠিক 2 দিন পরে এলরোজের ভাই তার বউকে নিয়ে ওই বাড়িতে থাকতে চলে আসে। এখানে সেলিনা তাকে বাধা দেয় আর বলে, এটা আমার জামাইয়ের বাংলো, এখানে কাকে থাকতে দিব আর কে থাকতে পারবে না সেটা আমার ডিসিশন। কিন্তু তার এই কথা শুনে এলরোজের ভাই সোজা পুলিশের কাছে গিয়ে মামলা করে। এটা উল্লেখ করেছে শুধুমাত্র সম্পত্তির লোভে তার ভাইকে মেরেছে, যার কারণে শুরু হয় বিষয়টা নিয়ে তদন্ত। থানা থেকে কয়েকজন অফিসার এসে সেলিনাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সেলিনা এসব কিছু স্বীকার করে। এমনকি সেলিনা তার কাজের বুয়া গীতাকেও কিনে নিয়েছে। সে বলে সবকিছুই ঠিকঠাক চলছিল আর সেলিনা ম্যাডামও এলরোজের খুব দেখাশোনা করত। এমনকি তদন্তের খাতিরে পুলিশ সুরেশকেও কল করে। তখন সুরেশ ভয় পেয়ে যায় আর বাসায় এসে সেলিনাকে বলে, দেখো আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো, আমাকে এসবের মধ্যে ফেলো না। কিন্তু সেলিনা সবকিছু ঠান্ডা মাথায় নিতে বলে আর তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে এখন আর কোনো উপায় নেই, তাছাড়া এই কেসটা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগবে। তার মধ্যেই বাড়িটাকে বিক্রি করে অন্য কোথাও গিয়ে সেটেল হতে পারবো। তাই সুরেশ যেন তার সঙ্গে সঙ্গ দেয়। কিন্তু সুরেশ কোনো কিছুই বুঝতে পারছিল না। পরদিন সেলিনা তার লয়ারের সঙ্গে দেখা করতে যায়, যে লয়ার এলরোজের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল। সেলিনা তাকে ভালো অঙ্কের টাকা দেয় আর বলে যাই হোক না কেন আমাকে যেন এই কেস থেকে মুক্তি দেয়। এরপর একদিন ওই বাড়িতে বসে সুরেশ আর সেলিনা খাবার খাচ্ছিল। তখন সেখানে এলরোজের ভাই চলে আসে আর তাদের দুজনকে দিয়ে বলে তারা দুজনে পুলিশকে চোখে ধোকা দিলেও তাদের ব্যবস্থা সে করেই ছাড়বে, যার কারণে সুরেশ আবারও ভয় পেয়ে যায়। সেলিনাকে বলে আমি সামনের মাসে লন্ডন চলে যাব আর নিজের জন্য একটা কাজ খুঁজে নেব, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও। কিন্তু সেলিনা তাকে মোটেও একা ছাড়তে রাজি নয়। সে বলে আমি তো এসব তোমার জন্যই করেছি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু সুরেশ কোনো কথাই শোনে না, তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সাথে সাথেই সুরেশ দেখতে পায় তার মোবাইলে সেলিনা একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে, যেখানে দেখা যায় সুরেশ একটা বালিশ নিয়ে এলরোজকে নিঃশ্বাস বন্ধ করে মারার চেষ্টা করছে। কিন্তু সে তো জানে ওই দিন তাকে ছেড়ে দিয়েছিল, তার তো কিছুই হয়নি। এর জন্য সে আবারও ফিরে আসে আর তখনই সেলিনা বলে ওটে সে নাকি অন্তঃসত্ত্বা। এটা শুনে সুরেশ একেবারেই ভেঙে পড়ে। আর এটা সেই সময় যেখানে সুরেশের আর কিছুই করার থাকে না। তখন সে সব কিছুই মেনে নেয়। এরপর ঘটনা অনেক পরে দেখা যায় তারা দুজনে টাইম স্পেন্ড করছে। আর এখানেই আজকের সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে এই শরীরের জন্য মায়া লাগে। সে যদি শুরু থেকেই তার লোভে না পড়তো, শুরু থেকেই যদি তাকে ইগনোর করতে পারতো, তাহলে আজকের দিনটা তাকে দেখতে হতো না। সূচনাটা যদি খারাপ দিয়েই শুরু হয়, তাহলে শেষটার কি হবে? তাদের শেষটা কি হয়েছিল? তারা কি আজীবন সংসার করতে পারছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।